আমাদের রেসিপি মসুর ডাল দিয়ে সবজি দিয়ে একটা নিরামিষ হয়েছে, আর মিষ্টি কুমড়ো ফুলের বড়া, আর সেই ফুল দিয়ে কালো জিরে রসুন দিয়ে একটা ভর্তা, আর হচ্ছে লাল শাক ভাজা। হ্যালো বন্ধুরা, এমবি লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আর আমি বাসনা। দেখো, দুপুর থেকে ব্লগটা স্টার্ট করেছি। আজকে সকালের মেনু দেখানোর পর তারপরে দুপুরে আমি একটু চিকেন রান্না করছিলাম। আমাদের বাড়িতে সকালে তো নিরামিষ হয়েছে, তারপর আমি একটু রকির জন্য, যে রকি চিৎকার করছে শুনতেই পাচ্ছ। আমার বাড়িতে ভয়েস দেওয়া মানে ওই রকির জন্য তো হবেই না, খুব কষ্ট, তোমরা তো ম্যানেজ করে নিও। আর এই যে মা চান করে আসলো, মা যাবে একটা নেমন্তন্ন বাড়িতে, ভোগ হচ্ছে, ভোগ আরতি শুনতে যাবে। আমিও যাব বিকেলে। তো আমি এখন একটু চিকেন রান্না করছি। আমার বাড়িতে তো কেউ চিকেন খায় না, আমার শ্বশুর আর আমি একটুখানি খাই। তো চলো, এই যে রান্না করছি। আর আজকের রান্নাটা হচ্ছে একদম সিম্পল, মানে এরকম আমি রান্না করিনি আগে। গত 9 বছর বিয়ে হয়েছে আমার, তার মধ্যে আমি প্রথম, মানে এর আগে করেছি, বিয়ের আগে হয়তো আমি রান্না করতাম, কিন্তু মাকে দেখেছি এরকম মাকে রান্না করতে, আমি করছি অনেক দিন পর। তো এরপরে দেখো, এইভাবে পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি। তারপর একটু টক দই, বাড়িতেই পাতা ছিল, সেই টক দইটা দেবো ফাটিয়ে রাখা। আর সব কিছু মশলা আজকে আমি করেছি আমুল দিস্তায় থেতলো করে। তো এই দেখো, এইভাবে করে ভালোই টেস্ট হয়েছিল। তো সব কিছু একে একে দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করে 5 মিনিটের মতো রেখে, আর এদিকে ফোড়ন দিয়ে দেওয়ার জন্য যতক্ষণ টাইম লাগে ততক্ষণই আমি দেখো মামা আওয়াজ করছে। বললাম না, আমার ভয়েস দেওয়া মানে বিশাল একটা যুদ্ধের ব্যাপার। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, অবশ্যই আজকে ভালো লাগবে। তো বিকেলে নেমন্তন্ন বাড়িতে গিয়েছিলাম, সবটাই তোমাদের কাছে তুলে ধরেছে। আর একটু কি স্কিপ করো না, আর কমেন্টে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগছে। তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করব। চলো দেখতে থাকো। এরপর ভালো করে এটাকে আমি মাখিয়ে নিই, মাখানোর পর তোমাদের দেখাচ্ছি। চলো, মাখানো কমপ্লিট হলো। এরপর আমি ফোড়ন দিয়ে চিকেনটা রান্না করবো। আর এই যে ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর জিরে, দারচিনি, এলাচ, গোলমরিচ, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। অন্যরকমভাবে রান্না করছি, মানে এরকম অনেক দিন পর, আগেকার দিনে সবাই এরকম মাখিয়ে রেখে আবার একবার কষিয়ে রান্না করতে। আবার তার আমি আজকে মিনিমাম 9 বছর পর মনে হয় এরকম মাখিয়ে রান্না করছি, বিয়ের পর প্রথম এরকম মাখায় না হাত দিয়ে। ডায়েট করাতে থাকে, সবভাবেই রান্না করা যায়, কিন্তু এইভাবে একটু ট্রাই করে দেখি কেমন। আর দই, যে টক দইটা দিলাম, ওটা আমাদের বাড়ির পাতা টক দই। একদিন তোমাদের মিষ্টি দই বানানোর রেসিপিও দেখাবো, মা খুব সুন্দর করে। সব আগে ছোটো করে নিয়েছিলাম, সেই ছোটো করা কোনো বাটাবাটি ছিলিয়ে না। চলো এরপর হালকা ফ্রাই করে নিই। আর মা যাবে আবার গান নেই, এদিকে গান হচ্ছে, তো আওয়াজ পাচ্ছে নিশ্চয়ই গানের। তো ওই গানে যাবে, আর আমি এদিকে রান্না করতে বলতেছি ক্যামেরাটা ধরে দিই। তারপর মা পুজো দিয়ে আসলো, এরপরে হালকা একটু এটা ফ্রাই করবো লাল করে, তারপর মশলা আস্তে করে দিয়ে কাটিয়ে দেবো। চলো রান্না করতে থাকি, তোমরা দেখতে থাকি।
কষাতে হবে, মিনিমাম আধ ঘন্টা তো কষবে এটা। তারপরে তোমাদের দেখাবো কেমন কালারটা আসছে। চলো দেখাবো। ঠিক আছে, মাংসতে তেল ছেড়ে দিয়েছে। এই দেখুন, এখনও আরও অনেক টাইম 15 মিনিটের মতো এখনও লাগবে কষাতে। আর আজকে চিকেনটাও ভালো ছিল, শালিমা চিকেন, এই জন্য দেখে বোঝা যাচ্ছে মানে তেলটা একদম সুন্দর উঠেছে, সেটাও মনে হয় ভালো হবে। আরও 15 মিনিট কষিয়ে নিই, তারপর আবার দেখছি। আর এরপর ভেজে রেখেছি আলুগুলো দিয়ে দেবো, এরপর নাহলে নরম হবে না আলুগুলো। কখন যেন রান্না করতে করতে আবার মেয়ে ঘুম থেকে উঠে পড়বে, আর ঠিক নেই, তাড়াহুড়ো করছি। সুখের খাওয়া সুখের ঘুম পেরিয়ে গেছে, এখন টেনশন মাথায় থাকবে সবসময়। হ্যাঁ দিয়ে দাও, নরম হবে তাই। আর ওর মধ্যে একটু লবণ হলুদও যাবে, মশলা তোমাদের দুজনের অনেক। বাবা তো আবার আলু খায় না, আলু খায় না বলেছি। বাবা আলু খেতে ভালোবাসে চিকেনের থেকে, ওই জন্য আলুটা 2 পিস দিয়েছে, কিন্তু ছোট ছোট করে কেটে দিয়েছে আজকে। ও একটা মাংস নেবে, 2-3টা আলু নেবে, বলছে আমার ওইটাই ঠিক। আমার ভালো লাগে আলু মাংসের থেকে, আলুটাই বেশি ভালো লাগে। মানিক তো মাংস খাওয়া ছেড়েই দিল। আমার বর এখন চিকেন খায় না, ওই ঘর বন্ধ করে রেখেছে, গন্ধ যাবে বলে। যে নাকি চিকেন এত ফেভারিট ছিল, অনলাইনে জোম্যাটোতে অর্ডার করে করে প্রায় দিনই বিরিয়ানি এসব চলতো, এখন সে চিকেনের গন্ধ শুনতে পারে। হয়, অনেকেরই হয়। আমার যেরকম প্রেগনেন্সি জার্নিতে আমি একদমই খেতে পারতাম না, চিকেনের গন্ধ সহ্য হতো না, কিন্তু এখন আবার পারছি খেতে। যখন পারবো তখন আবার খাবো না। না খেয়েও তাহলে শ্বশুরও খাবে 1 পিস, তুমিও খাবে 2 পিস। বাবা যদি না খেত তাহলে আমার খাওয়া হতোই না। আরো বাবা খায় বলে আমারও হয়, আর আমি খাই বলে বাবারও হয়। মা আবার রেডি হবে, পুজো দিল। আমি বলছি ক্যামেরা ধরার জন্য দাঁড়িয়ে আছে, রেডি হয়ে তারপর যাবে গানে। আর এই যে আমার মেয়ে ঘুমোচ্ছে এখন, এই সুযোগে আমি রান্নাটা করছি, দেখি টিভি চলছে। আর এই যে আমার বর ঘর বন্ধ করে রেখেছে। আবারও ঢাকা দেবো, 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর আবার ঘন্টা হচ্ছে, গরম জলটা ঢেলে দেবো। জামা কাপড়গুলো শুকিয়েছে নাকি এদিকে, তারপরে তুলে নিই। চলো জামা কাপড়গুলো তুলে নিই। শুকিয়ে নিই, মোটা মোটাগুলো আছে, মোটাগুলো শুকিয়ে গেছে, সেগুলো নিয়ে না, খুলে দেখি কতটা কি হলো। দেখো কি সুন্দর তেল ছেড়েছে। গরম জলটা করা রয়েছে, সেটা এখন ঢেলে দেবো।
একটু ভাঁজ করে দেখে নিই। এখন আমরা নতুন ঘরে যাইনি, আমাদের ওই জন্যই এই ঘরেই আছি। কারণ নতুন ঘরে দরজাটা কোনো রকম লাগানো হয়েছে, এখনও ঠিকঠাক হয়নি, কোনো কিছু কোনো কাজই ইনকমপ্লিট। আর জানলাগুলোও লাগানো হয়নি, জানলাগুলো রয়ে গেছে। সব কাজ কমপ্লিট হবে তারপরে যাবো। ওই গিয়ে আবার খোলা পড়া এসব বিরক্ত লাগে বাচ্চা নিয়ে। আর ওই ঘরে এখন প্রচুর ঠান্ডা, টাইলসের ঘর তো। একদিন দেখাবো আপনাদেরকে আমাদের নতুন ঘরে পুরো হোম টুরটা, একদিন দেখাবো। এদিকে দেখে নিই রেসিপি, চিকেনের রেসিপিটা আমার কত দূর কী হলো। এই তো ফুটছে, অনেকটা চলে আসছে। এবার তো কম দিয়ে ঢাকা দেবো। একা একাই যাবেন? কি করবো, সবাই চলে যাচ্ছে একে একে। পাশের দিদিটা যাবে বলছে দেরি হবে, তাহলে যাই আমি। ভালোই লাগছে শাড়িটা পরে। তুমি দেখো, কে নিয়ে দেখো, রান্না করে নাকি দেখো, খেয়ে নাও ঘুমের আগে, ঘুম থাকতে খেয়ে নাও। ঠিক আছে, দেখে দেখো। চিকেন রান্না হয়ে গেছে। আর আমার বর মশাই কোথায় যাচ্ছি বলছে, চিকেনের গন্ধ সহ্য হচ্ছে না। কোথায় যাচ্ছ? কেন? আমার চিকেনের গন্ধ সহ্য করতে পারছি না, আমার বাজারে গিয়ে নিজে খাবে, ওই জন্য অন্য কিছু। কিন্তু কোনো দোকান খোলা পাবে এখন? যাও তাহলে। অ্যাকচুয়ালি কি বলতো, যে যেটা খেতে পছন্দ না করে তার সেটা জোর করে তো খাওয়ানো যায় না। আমি অনেকবার চেষ্টা করেছি ওকে খাওয়ানোর, কিন্তু পারিনি। আর ও খেতে ভালোবাসে না, আমি ওই জন্য ছেড়ে দিয়েছি। কেননা থাক, ও ওর মতো ভেতর থেকে না নিলে কি কেউ খেতে পারবে? পারবে না। ওই জন্য এখন বলছে যে তুমি চিকেন রান্না করছো, আমার গন্ধ সহ্য হচ্ছে না, আমার খিদে পেয়েছে, কিন্তু এই গন্ধটা নিতে পারছি না। তাই আমি বাজারে যাচ্ছি, কিছু খেয়ে শুনলাম, যাও খেয়ে আসো, বাধা দিয়ে লাভ কি? আমি এদিকে ভালো মন্দ খাবো, ওর কিছু খেতে পারবে না, সেটা তো হয় না। চলো, আর আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে এরপর আমি কিছু খাবার খেয়ে নিই, কেননা আমার মেয়ে উঠে গেলে আমি আর খেতে পারবো না। এদিকে বড় চলে গেলো, মাও গানে কীর্তনে গেল, তো বাড়ি পুরো ফাঁকা, আমাকেই ম্যানেজ করতে হবে গোটাটাই। চলো, চিকেন কমপ্লিট। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। এরপর থালা নিয়ে নিয়েছি, ভাত রেডি করে নিই, তারপরে খাবো। চলো, রান্নাবান্না হয়ে গেছে। আর এই যে নিয়েও বসে পড়েছি চিকেন। বা টেস্ট করে দেখি কেমন হয়েছে। বললে হয়তো নিজে খেয়ে নিজে বলা হয়ে যাবে, কিন্তু খুবই সত্যিই টেস্ট হয়েছে। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা হচ্ছে। রেডি হয়ে বসে রয়েছি, মানে বেরিয়েই যাচ্ছিলাম। তারপরে আমি ভাবলাম মাম্মামকে রেখে যাব একটু না খাইয়ে, তো বেস্ট ফিডিং করে ও। তো আবার ভাবলাম যে থাক, শাড়ি পরে নিয়েছি, তাহলে একটু খাইয়ে দিই বোতলে গুলিয়ে। কারণ আবার এসআইআর ফর্ম নিতে এসছে, আর সবার মধ্যে দৌড়াচ্ছে। যাগুলো একসাথে যেতাম জায়ের সাথে, সব জাগুলো বলছে ফর্মগুলো দিয়েই যায়। ভালো হলো আমার ও ঘুম থেকে উঠে গেল, ওকে খাইয়ে যাবো, টেনশন থাকবে না। নাহলে আমার টেনশন হতো এখানে গিয়ে যে কতক্ষণে বাড়ি যাব, উঠে গেল কিনা। ওই জন্য মায়ের কাছে মা খেয়ে চলে আসলো, আর আমি এখন যাব ওদের সাথে।
এখন খাচ্ছে। আস্তে আস্তে খাও। ঠিক আছে, ওকে খাইয়ে নি, তারপরে আবার যাওয়ার সময় দেখাবো তোমাদের। যাচ্ছি শেষমেশ, এসআইআর ফর্ম সব জমা দিল ওরা, তারপরে বেরিয়েছি। আর সন্ধ্যে লেগে গেছে, মেয়েকে আবার দেখালাম যে খাওয়াচ্ছিলাম, খাইয়ে পটি করলো, কত কিছু কত কাজ, এখন মায়েদের আর কাজের শেষ নেই। দিয়ে তারপর সবাই যাচ্ছি নেমন্তন্ন বাড়িতে ভোগ খেতে। চলো যাই। যদি মাছ খান্দা না নিয়ে না সিঁড়ি এক সাইড এইখানে পুরো ব্যবসায়ী করে। রাকি বাড়ি চলে এসেছি। মাম্মাম কি করছে? এই যে ঘুমাচ্ছিল নাকি? না, চা খাওয়ার না গেলে একটু ঘুমে না গেলে আসে আবার মাম্মির সাথে খেলে খেলে করছো মা? ঘুমায় না। আমি চলে এসেছি। আর কি হয়েছে? চলে এসেছি। আসো আসো আসো, ও ছোট ছোট, ঠিক আছে ঠিক আছে।